আমি গোছেরা কলেজ যে গভর্নিং সভাপতি এবং প্রতিষ্ঠাতা একজন আক্রমণ রুশের শিকার, এবং সে আমার আগেও কয়েকজনকে বরখাস্ত করছে, আমাকেও রিজাইন দেওয়ার জন্য চাপ দিছিল। ওনাকে আমি সংক্ষেপ ধরে বলি যে আমার বয়স 50 উপরে হয়ে গেছে গা, আমি এখন কোথায় যাবো কিন্তু তারপর থেকে উনি চক্রান্ত করে আমাকে 10 বছর ধরে কলেজ থেকে বাইরে রাখছে। আমার সরকারি বিধি মোতাবেক কোনো কিছু করে নাই, বিধি বহির্ভূতভাবে আমার কোনো বেতন ভাতা দেয় নাই, যেখানে বোর্ডের আদেশ থাকা সত্ত্বেও, ডিজির আদেশ থাকা সত্ত্বেও, ডিসি সাহেবের আদেশ পর্যন্ত আছে, এগুলো মানে নাই। আমি বর্তমানে অসুস্থ, ডায়াবেটিক্স, হাইপারথাইরয়েডিজম এবং নানাবিধ রোগে আক্রান্ত, এবং ওনার এই কলেজের থাকাকালীন সময়ে ওনার পালিত এই সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হয়ে আমি আজও আমার বাম হাত অবসন্ন নিউরোসিস রোগে আমি ভুগতেছি। আমার হাতে একটি টাকা নেই চলার মতো। আমার এই যে আমার সহকর্মী ভাইয়েরা যারা আছে তারা আমার বিভিন্ন সময় সহযোগিতা কিছু করে, এইরকম বাচ্চা আছে বলার মতো না। আমার 80 বছর বৃদ্ধ মা, আমার শুনে আরেকটা আমার যে ওয়াইফ ছিল তাকেও আমার কাছ থেকে সরাইছি, তাকে আমি পড়াশোনা করে টাকা পয়সা চাকরি নিয়ে দিয়েছিলাম, বুঝছেন, সেনা সদরে আমার ভাইস্তা যাইনি তার মাধ্যমে ওকে সরাইছে। আমি এখন দিশেহার, কোনো কিছু নাই। আমার শারীরিক মানসিকভাবে আমি খুব বিপর্যস্ত। 2025 এপ্রিল 9 তারিখে আমার চাকরির মেয়াদ শেষ, আর এখনো সরকারি বেতন অংশ চালু আছে। এমপিতে অক্টোবর 24-এর এমপিওতে আমার বেতন আছে। আমি রেগুলার সরকারি অধ্যাপক, এমপিওতে উদ্যোগ আছে। আমার বর্তমান বেসিক বেতন 80,980 টাকা, বুঝছেন। এই অবস্থা আছে। আপনাদের মাধ্যমে, সাময়িক ভাইদের মাধ্যমে, আপনাদের সহযোগিতায় যদি আমি আমার চাকরিটা ফিরে পাই বা আমি বেতনগুলো পাই, তাহলে আমার এই দরিদ্র পরিবারটা বেঁচে থাকতে পারে। আমি কোনো রকম বেশি, আমার চিকিৎসা না হয় না, আমি ওষুধ কিনতে পারিনি। আজকে সকালে যে ওষুধ কিনবো আসছে এখানে, সেই টাকাটাও আমার কাছে নাই। এবং টাকা পয়সা এই যা কিছু করেন খরচ টরচ, এই আমার 2-1 ছাত্র আছে, 2-3 জন, আর এই যে আমার সঙ্গে আমার সহকর্মী ভাইয়েরা, এই আমার কলেজ শিক্ষক ভাইয়েরা আমাকে, আর আমার এই বিষয়টা সরকারিভাবে দেশের জনগণের সাথে যোগ করে যেভাবে পারেন আপনারা বই লেখক এভাবে কোনো আমি সিনেমাটা বাস পাবো না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ থেকে বলছি ফার্স্ট ক্লাস প্লেস পাওয়া ছাত্র। তারপরও ধন্যবাদ সবাইকে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। জি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি 25 বছর আগে ফার্স্ট ক্লাস পাওয়া ছাত্র, আজকে আমি এখানে এসে আমার এই দুর্দশা, আমি চক্রান্ত এসে গেলাম। আমার আগে এই কলেজে আরো 9 জন টিচারকে সে বিজুর করে বিধি করে দিচ্ছে। ওর চাকরি নিয়ে যেতে এমনি ফেলা হয়ে গেছে, চলে গেছে। আশিস কুমার রায় একজন যদি আমাদের সাঙ্গুল স্যারের মেয়ে বাইসি জামাই, ফেকদু সাফার জামাই, এদেরকে তো দৌড়াইছে, বুঝছেন। এইভাবে এই কাহিনী। সর্বশেষ চক্রান্ত হলো যে তার পালিত স্কুলের হেডমিস্ট্রেস দিয়া বানোয়াট অভিযোগ বানাইছে। আমি তার বাসায় যায় তার মেয়ের ছোট বড় মেয়ের মাথায় হাত বলাইছি, পরে ছোট মেয়ের মাথায় হাত বলাইছি। কিন্তু এই মিটিং অভিযোগ দেওয়ার পূর্বে তার কাছে কোনো সে অভিযোগপত্র দেয় নাই। পরে তাকে চাপের মুখে ফেলে অভিযোগপত্র আদায় করছে যে আমার বড় মেয়ের মাথায় হাত বলাইছে। সে দিয়েছে 9 নভেম্বর, কলেজের অধ্যক্ষ আগে 7 নভেম্বর আমার নামে অভিযোগপত্র দাখিল করেছে, করছে। তারপরে এটা তাদের ব্যাকডেটে 9 নভেম্বর আদায় করছে। পরে কলেজে টিচারটা তদন্ত কমিটি দিয়েছে, তদন্ত কমিটি বলছে না এরকম কোনো ঘটনা নাই। তার বাপের বলে আরো কথা বলছি, মেয়েরা বলছে না কিছু বলে নাই। পরে এসে আবার তার মন মতো ওইটা মনে নাই, না মন মতো বাংলার টিচার সহকারী একদম হাজারা বেগম, প্রাইমারির টিচার একজন হেডমিস্ট্রেস শামসুন নাহার, এবং হাই স্কুলের একজন টিচার আর নাজমা, তার যে কমিটি বানায় মন মতো বানায় দিছে, ওরা রিপোর্ট দিছে। আমি গেছি ডিসেম্বর মাসের 5 তারিখ। একটা ঘটনা 7 নভেম্বর, 9 নভেম্বর প্রিন্সিপাল 7 নভেম্বর, তদন্ত কমিটি তার মন মতো কমিটি যা বানোয়ানি কমিটি, সেই কমিটি দিছে 5 ডিসেম্বর। কি ঘটনা সত্য হইলে কি 3 দিন করছে? এটা সম্পূর্ণ কলেজের শিক্ষকরা তদন্ত রিপোর্ট দিচ্ছে যে না এরকম ঘটনা
ঘটে নাই। আমি আপনাদের কাছে সেই রিপোর্টের কাগজ আছে, জমা দিয়েছি আপনাদের এখানে।